প্রতিদিন তেল মশলাদার খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেলে এভাবে করে তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দই সবাই অনেক বেশি ভালো আছেন। মেহমানকে খেতে দিলেও একটার জায়গায় 10টা খেয়ে ফেলবে, এত মজাদার। উপরের দিকটা হালকা ক্রিস্পি এবং ভিতরটা নরম তুলতুলে মজাদার নাস্তার রেসিপিটি আমি আম দিয়ে তৈরি করব এবং আটা দিয়ে তৈরি করব। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এর জন্য প্রথমে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আটার পরিবর্তে চালের গুঁড়ো দিয়েও নাস্তাটা তৈরি করে নেওয়া যেতে পারে। একটা মাঝারি সাইজের আমের পিউরি তৈরি করে নিয়েছি। পিউরিটা আধা কাপ পানি দিয়ে মিক্সার জারে গ্রাইন্ড করে তৈরি করে নিয়েছি। তো 1 কাপ পরিমাণ আমের পিউরি দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। তো এই তরল উপকরণ দেওয়ার পর মিক্স করে নিতে হবে এবং পানি দিয়ে দিতে হবে। আর এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মিক্স করে নিতে হবে। প্রথমেই কিন্তু পানি দেওয়া যাবে না, কিছুটা সময় নিয়ে মিক্স করে নিয়ে বুঝতে হবে কতটুকু পানি দিতে হবে। এখানে 2 কাপ আটার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে দেব। একবারে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, একবারে বেশি পানি দিলে খুব বেশি পাতলা হয়ে যাবে। 1 কাপ পরিমাণ পানি আমার প্রয়োজন হয়েছিল, যেহেতু আমরা আমের পিউরি দিয়েছি এজন্য কিন্তু সেখানেও কিছুটা পানি রয়ে গিয়েছিল। তো এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। কোনো লাম্পস যেন না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে, প্রায় 10 মিনিট সময় নিয়ে বিট করে নিতে হবে হ্যান্ড উইস্কের সাহায্যে, অথবা হাত দিয়েও চাইলে মিক্স করে নেওয়া যেতে পারে। যেভাবে আমরা মিক্স করি না কেন যেন কোনো লাম্পস না থাকে সেটা কিন্তু খেয়াল করতেই হবে। মিক্স করে নেওয়ার পর বাকি পানিটুকু আমি দিয়ে দিলাম। তো এভাবে করে প্রথম পর্যায়ে আমি 1 কাপ পানি দিয়েছিলাম এবং তারপর আরও কয়টা কাপ পরিমাণ পানির প্রয়োজন হয়েছিল। 2 কাপ আটার জন্য সাধারণত 2 কাপের একটু কম পানির প্রয়োজন হয়। যেহেতু আমি পিউরি দিয়েছি এজন্য আমার কাছে 1.5 কাপ পরিমাণ পানির প্রয়োজন হয়েছিল আমার। তো খুব বেশি পাতলা না, খুব বেশি ঘন না, এভাবে করেই তৈরি করে নেওয়া যাবে এই নাস্তাটা। যে কোনো মেহমান আসলে হঠাৎ করেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে, কিংবা সকালের নাস্তায় বা রাতের ডিনারেও যখন রুটি বেলাবেলি করতে ভালো লাগে না কিংবা ভাত রান্না করতে ভালো লাগে না, তখনই কিন্তু এই নাস্তাটা তৈরি করে যে কোনো সবজি, চিকেন, মাংস বা ভর্তার সাথেও খেয়ে নেওয়া যেতে পারে। এত মজাদার একটা নাস্তা। আর এমনিও আম দিয়ে যেহেতু তৈরি করেছি, বিকালের নাস্তায় বাচ্চারা কিন্তু এমনি খেয়ে নেয়। খুব ভালোভাবে কনসিস্টেন্সিটা বুঝে নিতে হবে, দেখে নিতে হবে, এটা বলার কিছুই নাই। তো এভাবে আমি ঢেকে রেস্টে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো এবং তারপর ঢাকনা খুলে রেস্টে রাখার পরে আমি যখন তৈরি করব ঠিক তখনই আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। বেকিং সোডাটা কিন্তু ঠিক নাস্তাটা তৈরি করার আগ মুহূর্তেই দিতে হবে, আগে বা পরে না। অর্থাৎ রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা, তারপর দিয়ে দিয়েছিলাম। তো তেল ছাড়া নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ। প্যানটা হালকা ব্রাশ করে গ্রিস করে নিয়েছিলাম তেল দিয়ে। এটা কিন্তু প্রথমে একবার করে নিলেই হবে। প্রায় 10-12টা তৈরি করার পর আর একবার হালকা তেল ব্রাশ করে দিলেই হবে। এভাবেই একটার পর একটা নাস্তা তৈরি করে নেব আমরা। এটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে করছি। দারুণ সুন্দর ফুলকো এবং জালিদার নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর রংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, রং দেখেই কিন্তু খেতে ইচ্ছে করে, এত মজাদার একটা নাস্তা। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো একটার পর একটা এভাবে অনেকগুলো নাস্তা, আমি প্রায় 15টার মতো নাস্তা হয়েছিল মাত্র 2 কাপ আটা দিয়ে।
তো এভাবে সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করে নিয়েছি। গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো মেহমান একটা জায়গায় 10টা খেয়ে ফেলবে। আর তৈরি করলে এই জন্যই কিন্তু কম করে তৈরি করবেন না, অনেক বেশি করে তৈরি করে নেবেন, যাতে অনেকগুলো নাস্তা খেয়ে ফেললেও কম না পড়ে। তা এখন প্রায় 10টার মতো নাস্তা তৈরি করার পর কিন্তু প্যানটা আমি হালকা ব্রাশ করে গ্রিস করে নিয়েছিলাম। তো একটা আমি বড় করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে ছড়িয়ে দিলে এটা সাইজ একটু বড় হয়ে যাবে এবং কিছুটা পাতলা হয়ে যাবে। এটা এভাবে করে তৈরি করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর প্রতিটা নাস্তা কয়েক সেকেন্ডে করে তৈরি করে নেওয়া যাবে, কয়েক সেকেন্ডে তৈরি করে নেওয়া যাবে। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর ঢেকে রেখেছিলাম প্রায় 1 মিনিটের মতো, ঢেকে রেখে তারপর নামিয়ে নিয়েছিলাম। আর প্যানটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে নিচের দিকটা পুড়ে যেতে পারে। আর যদি পুড়ে যায় তখন কিন্তু এই যে একটা স্পুনের সাহায্যে বা ব্রাশের সাহায্যে হালকা তেল গ্রিস করে নিতে পারেন। এবং তারপর আমি এই নাস্তাটা ছড়িয়ে ছড়িয়ে তৈরি করব। ছড়িয়ে তৈরি করলে জালিদারটা কম হয় কিন্তু কিছুটা পাতলা হয়, সেটাও খেতে অনেক বেশি ভালো লাগে। আর উল্টে পাল্টে দিলে উপরের দিকটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে যায়। বারে বারে যদি উল্টে দেওয়া হয় নাস্তাটা তৈরি করে নেওয়ার পর, আর না হলে উল্টে পাল্টে না নিয়েও কিন্তু নাস্তাটা নামিয়ে নেওয়া যায়। উপরের দিকটা কিন্তু খুব সুন্দর জালিদার নাস্তাটা তৈরি হয়ে যায়। তো সকাল বিকালের নাস্তায় যখন মনে চায় না ভাজাভুজি কিছু খেতে তেল ছাড়া, ঠিক এভাবে করে তৈরি করে নিতেই পারেন। আর সবসময় কিন্তু তেল দিয়ে নাস্তা ভাজাভুজি খেতে ভালো লাগে না, তো এভাবে করে তৈরি করে নিতে পারেন। যে কোনো মিষ্টি দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। এই নাস্তাটা অসাধারণ লাগে খেতে। বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু দিয়ে দেওয়া যায়। প্যানকেকের মতোই কিন্তু মনে হয়ে যায় এবং খেতেও সেরকমই লাগে। আর এই জন্য বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খেয়ে নেবে। তো এতটা সময় যারা সাথে থাকতেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। নিশ্চয়ই বুঝে নিয়েছেন কিভাবে করে নাস্তাটা তৈরি করেছি। ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা সবসময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তো এইভাবে করে নাস্তাটা তৈরি করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।